এই জানটার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার যে একটি জান রয়েছে, একটি জীবন রয়েছে, একটি রূহ রয়েছে, এই রূহের মালিক, এই জানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জানের মালিক কি আমি? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জানটাকে নিজে হত্যা করা হারাম করে দিয়েছে। আমরা সকলে জানি আত্মহত্যা করা মহাপাপ। মহাপাপ না? জি। কারণ কি? আপনি তো বলবেন আমার জান আমি নষ্ট করব, আমার জান আমি হত্যা করব, কিন্তু না, আপনার জান না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমানত দিয়েছে। এই জান নষ্ট করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। এই জানটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করার কোনো ইখতিয়ারও আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জানটা আপনাকে আমাকে দিয়ে আবার কিনে নিলেন। কি কিনে নিলেন? এখানে আমাদেরকে জানটা আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ দিলেন, আমানত স্বরূপ দিলেন। আর এই জানটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইচ্ছাটাকে কিনে নিলেন। এই ইচ্ছাটাতে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে পারবেন। এই ইচ্ছাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যে খরচ করতে পারবেন, এই জানটাকে আল্লাহ বিরোধী কোন কাজে লিপ্ত হোক, এটা কোনো মুমিন চায় না। কোন মুমিন যদি চিন্তা করে জানের মালিক আমি না, জানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সেই মানুষটা এই জানটা নিয়ে, এই শক্তি নিয়ে, এই দেহটা নিয়ে আল্লাহ বিরোধী কোন কাজে যেতে পারে না। আল্লাহ বিরোধী কোন মিছিলে অংশগ্রহণ করতে পারে না। যে সমাবেশের ভিতরে আল্লাহর নাম নাই, যে সমাবেশের ভিতরে কল্যাণ নাই, সেই সমাবেশে যেতে পারে না। যেই মিছিলের ভিতরে কল্যাণ নাই, যেই মিছিলের ভিতরে কল্যাণ থাকে না, এই মিছিলেও কোনো মুমিন অংশগ্রহণ করতে পারে না। এরপরে রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি মাল দিয়েছেন, কিছু মাল দিয়েছেন। এই মালের মালিকও কিন্তু আমি আপনি না। এই মালের মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য আপনার কাছে এটা হাদিয়া স্বরূপ, এটা আপনার কাছে আমানত স্বরূপ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই মালটা আপনাকে আমানত দিয়েছে, মালটা তুমি কোথায় খরচ করো আমি দেখবো বান্দা। ও ইমানদার, তুমি কি লক্ষ্য করো না তোমাকে আমি লক্ষ কোটি টাকার মালিক বানালাম, কিন্তু এমন মানুষ রয়েছে যারা মাথার নিচে বালিশটা দিয়ে ঘুমানোর জায়গা নাই। এমন মানুষ রয়েছে রাস্তায় ঘুমায়, এমন মানুষ রয়েছে রেল স্টেশনে, বাস স্টপে ঘুমায়, তাদের মাথার উপরে কোনো ছাদ নাই। কিন্তু আমি তোমাকে বান্দা আমি লক্ষ কোটি টাকার মালিক বানায় দিলাম। তুমি কি একটু ভাবো না আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে ওই জায়গায় রেখে ওই লোকটাকে তোমার জায়গায় রাখতে পারত। দুনিয়াতে কত নজির রয়েছে, দেখো না, ফিরাউনের দিকে, হামানের দিকে, কারুনের দিকে, আবু জেহেল, আবু লাহাবের দিকে দুনিয়ার কত বড় বড় বাদশা চলে গেল। দুনিয়ার ভিতরে যারা রাজত্ব কায়েম করেছিল, যারা এই দুনিয়ায় এমন রাজত্ব কায়েম করেছিল, যাদের চোখের ইশারায় জনগণ চলত, যাদের এত বড় পাওয়ার ছিল, তাদের পাওয়ারে দেশ চলত, কিন্তু তাদের পাওয়ারটা আমি নিমিষেই ধুলোর সাথে মিশিয়ে দিলাম। তোমরা কি দেখো না দুনিয়ার কত বড় রাজা বাদশারা কত বছর দেশ চালিয়েছে, কেউ কথা বলার সাহস পায় নাই। ইসলামের উপরে কত আঘাত করেছে, কত নির্যাতন নিপীড়ন চালিয়েছে। অত্যাচারের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও ধরে জেলখানায় ভরেছে। কত মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে বন্দী করেছে। কত মায়ের কোল খালি করেছে, কত এতিম করেছে। এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলেন তাদেরকে, এমন ভাবে পাকড়াও করে দিলেন রব্বুল আলামিন, এমন ভাবে তাদের টুটিটা চেপে ধরলেন, দুপুরের খাবারটাও খাওয়ার সুযোগ দিল না। ঠিক তেমনি ভাবে তুমি একটু চিন্তা করো, লক্ষ কোটি টাকার মালিক তুমি হয়েছ বান্দা, তোমাকে আমি এই লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছি, আমি মালিক। তোমাকে আমি দিয়েছি এটা আমানত, এই অর্থ, এই সম্পদ তোমাকে আমি আমানত দিয়েছি। এই সম্পদটা তুমি যেখানে সেখানে খরচ করতে পারো না। এই সম্পদটা তুমি ইসলাম বিরোধী কাজে কোনো সময় ব্যয় করতে পারো না। এই সম্পদটা তুমি সুদের কাজে, ঘুষের কাজে, সমাজে বিশৃঙ্খলার কাজে তুমি ব্যয় করতে পারো না। এই সম্পদটা তুমি ব্যয় করবে বান্দা
আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি যেখানে রয়েছে সেখানে তোমার এই সম্পদটা ব্যয় করতে